বিশেষ করে মহিলা মা বোনেরা দৈনিক ১০০ বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। দৈনিক ১০০ বার সূরা ইখলাস তেলাওয়াত করে একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। এই দোয়াটি আপনি মুনাজাতের মধ্যে পড়বেন। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবে। সূরা ইখলাসের অনেক ফজিলত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাত্র ৩ বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ৩ বার সূরা ইখলাস তেলাওয়াত করলে তার আমলনামায় এক খতম কোরআন পড়বার সমান সওয়াব দিয়ে দেয়। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস ১০ মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবে। মাত্র কোনো ব্যক্তি ১০ বার সূরা ইখলাস তেলাওয়াত করলে তার নামে আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবে। কোনো ব্যক্তি যদি দৈনিক ১০০ বার সূরা ইখলাস তেলাওয়াত করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ১০টা বালাখানা তৈরি করে। একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া যায় এটা কি আপনার সাহাবী আবু যর গিফারি নয়? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ জিবরাইল, এটা আমার সাহাবী আবু যর গিফারি। তুমি কেমনে চেনো? আরে জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চেনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধুই মাত্র আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিকে চিনে। বলে, আবু যর গিফারিকে সবাই কেমনে চিনে? বলে, ২টা গুণ তার মধ্যে আছে, ২টা গুণ। ১ নাম্বার গুণ, লিসিগরিহি আলা নাফসিহি, আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে। আবু যর গিফারি মনে করে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমাকেই বানাইছে। আবু যর গিফারি নিজেকে এত ছোট মনে করে। ২ নাম্বার গুণ হলো লিকাসরতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। ওগো নবীজি, যেদিন থেকে আপনি বলেছেন ৩ বার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়, ওই দিন থেকে আবু যর গিফারি যেদিন থেকে আপনি বলেছেন ৩ বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়, ওই দিন থেকে আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে যা অন্য কোনো সাহাবী এত বেশি তেলাওয়াত করে না। তার আমলনামায় যত সওয়াব অন্য সাহাবীর আমলনামায় এত সওয়াব নাই। এই ২ কারণে আল্লাহ তাআলা আবু যর গিফারিকে চিনেন। আবু যর গিফারি কেমন সাহাবী ছিলেন, যার ব্যাপারে কবি বলেন, হযরত আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, খিদমতোं में जिंदगी भर न बनाया अपना घर, খিদমতों में जिंदगी भर न बनाया अपना घर। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল, খেদমত করতে করতে জিন্দগিতে একটা ঘর বানাইবার পর্যন্ত সময়ও পায় নাই। রসুলের খেদমত এত করছে, খেদমত করতে করতে একটা ঘর বানাইবার পর্যন্ত সময় পায় নাই। যেদিন ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, ফাতেমা তো আলীকে ওসিয়ত করে গেছে, আলী আমার ইন্তেকালের পরে আপনি কাউকে খবর দিবেন না, গোপনে আমার লাশটা দাফন করে দিবেন। ফাতেমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা নিয়ে বসে আছে, কবরস্থানে নিয়ে যাব কেমনে? কারণ আরেকজন লোক দরকার। এক পাশে আলী ধরছে, আরেক পাশ খালি, আর ২ পাশে হাসান হোসাইন ধরছে। খাটিয়ার তো ৪ পায়া। হযরত আলী বড় টেনশনে আছে। আরেকজন সাহাবী হইলে ভালো হইতো খাটিয়াটা বহন করার জন্য। এই আবু যর গিফারি আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে ঘুমায়। আল্লাহর নবী স্বপ্ন দেখায়, আবু যর তুমি আরামে ঘুমাও, আর আমার আলী ফাতেমার লাশ নিয়ে বড় কষ্টে আছি। আবু যর রে তাড়াতাড়ি যা, আমার ফাতেমার লাশের খাটিয়া বহন কর। আবু যর গিফারি চলে আসলো, দরজা খোলো। কে? বলে, আমি আবু যর গিফারি। আবু যর তুমি কেন আসলা? আবু যর বলে, আলী রে আমি আসি নাই রে, আমাকে আল্লাহর পয়গম্বর ফাটাইছে ফাতেমার লাশের খাটিয়া বহন করবার জন্যে।
চিন্তা করেন আবু যর গিফারি কেমন সাহাবী ছিল। এই জন্য জিবরাইল বলেন, নবীজি আবু যর গিফারি দুইটা গুণের কারণে আসমানের যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিকে চিনে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যাদের দোয়া কবুল হয় না, মুনাজাত কবুল হয় না, অনেকে বলে দোয়া কবুল হয় না, মুনাজাত কবুল হয় না, ও মা বোনেরা, আপনারা দৈনিক 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। সূরা ইখলাসের সাথে আল্লাহ পাকের গভীর সম্পর্ক। যে ব্যক্তি যত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করি, আল্লাহ তত বেশি কাছাকাছি প্রিয় বন্ধু হয়ে যায়। নবীজি এক ইমাম নিযুক্ত করছে কুবা এলাকায়, কুবা শহরে মসজিদে কুবা আছে, যারা দেখেছেন মদিনার প্রথম মসজিদ। ওই ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা বিরক্ত হইয়া আল্লাহ নবীর কাছে গিয়ে বিচার দিলেন, নবীজি এমন ইমাম দিছেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর তাকে ডাকলেন, আসো। খবর দেওয়া হলো, সে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো। সাহাবী, তোমার নামে কমপ্লেন, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো। বলে, হ্যাঁ, কেন? বলে, নবীজি এই সূরার মধ্যে আমার রবের প্রশংসা আছে, আমার রবের প্রশংসা অল্প করলে আমার অন্তর ঠান্ডা হয় না, এই জন্য বারবার সূরা ইখলাস তেলাওয়াত করি। নবী কয়ে, যাও তুমি তেলাওয়াত করো, এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, মহিলা মা বোনেরা যদি সময় থাকে দৈনিক 40 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। 100 বার 10টা জান্নাতে বালাখানা তৈরি হয়ে যাবে। এবং দোয়া করবেন, দোয়া কবুল হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে 10 বার পড়তে পারবেন। 10 মিনিটও লাগবে না, 100 বার পড়তে পারবেন। এই সময়টুকুন যদি আপনি সূরা ইখলাস তেলাওয়াত করেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করে মুনাজাত করবেন, আপনি মুনাজাতের মধ্যে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন। চাওয়ার মতো চাইতে জানতে হবে, বলার মতো বলতে হবে। যদি নিয়ম মোতাবেক আপনি চাইতে পারেন, বলতে পারেন, আপনার টেনশন করবার কোনো কারণ নাই, চিন্তা করবার কোনো কারণ নাই। আরশের মালিক আল্লাহ তাআলা আপনার সব চাহিদা পূর্ণ করে দিবে। এই জন্য বেশি বেশি নেক আমল করবেন। আমল করলে কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন